নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। শ্রীরামকৃষ্ণদেবের অমর বাণী যত মত তত পথ, সেইটি নিয়ে ছোট্ট করে একটি ব্যাখ্যা শোনাই। যত মত তত পথ মানব সভ্যতার ইতিহাসে এক উদার এবং সর্বজনীন দর্শনের প্রতীক। এই ছোট্ট বাক্যটির গভীরে লুকিয়ে আছে ধর্মীয় সহনশীলতা, আধ্যাত্মিক ঐক্য এবং বিশ্বজনীন ভ্রাতৃত্বের এক মহান বার্তা। শ্রীরামকৃষ্ণদেবের এই বাণীর মূল কথা হল পরমেশ্বর এক এবং অদ্বিতীয়। মানুষ ভিন্ন ভিন্ন রুচি ও সংস্কার অনুযায়ী তাকে ডাকার জন্য ভিন্ন ভিন্ন পথ বা ধর্মের আশ্রয় নেয়। যেমন একই গন্তব্যে পৌঁছানোর জন্য অনেকগুলো রাস্তা থাকতে পারে, অথবা একই তৃষ্ণা মেটানোর জন্য কেউ জলকে বলে পানি, কেউ ওয়াটার, আবার কেউ বলে বাড়ি। ঠিক তেমনই বিভিন্ন ধর্ম আসলে একই পরম সত্যে পৌঁছানোর ভিন্ন ভিন্ন উপায় মাত্র। এই বাণীটি কেবল কোনো তাত্ত্বিক কথা ছিল না, বরং এটি ছিল তার প্রত্যক্ষ অনুভূতির ফসল। শ্রীরামকৃষ্ণ তার জীবনে একে একে হিন্দু ধর্মের বিভিন্ন শাখা, শাক্ত, বৈষ্ণব, বেদান্ত, ইসলাম ধর্ম এবং খ্রিস্ট ধর্মের সাধনা করেছিলেন। প্রতিটি পথ অনুসরণ করে তিনি সেই একই ঈশ্বরীয় অনুভূতিতে উপনীত হয়েছিলেন। এই কঠোর সাধনার শেষেই তিনি ঘোষণা করেন, যত মত তত পথ। বর্তমান বিশ্বে যখন ধর্মের নামে হানাহানি ও অসহিষ্ণুতা বাড়ছে, তখন শ্রীরামকৃষ্ণের এই আদর্শ অত্যন্ত জরুরি। তিনি শিখিয়েছিলেন যে নিজের ধর্মের প্রতি ভক্তি রাখা ভালো, কিন্তু অন্য ধর্মকে ঘৃণা করা অনুচিত কাজ। মতের ভিন্নতা থাকলেও লক্ষ্যের অভিন্নতা অনুধাবন করতে পারলে পৃথিবীতে প্রকৃত শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। যত মত তত পথ কোনো বিশেষ ধর্মের প্রচার নয়, বরং এটি একটি জীবন দর্শন। এটি আমাদের শেখায় সংকীর্ণতা ত্যাগ করে উদার হতে এবং পরধর্ম সহিষ্ণুতার মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে। সংক্ষেপে বলতে গেলে, পরম সত্যের সাগরে পৌঁছানোর জন্য প্রতিটি ধর্মই এক একটি নদীর মতো, যার শেষ গন্তব্য সেই একই অনন্ত ঈশ্বর। জয় শ্রীরামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক। শুভরাত্রি।